প্যারিসের ববিগিনি থেকে শুভেন রাহা, দৈনিক সংবাদ অনলাইনে। কোটি কোটি ভারতবাসীর সোনার স্বপ্ন গতকাল বিলীন হয়ে গেল। সোনার ছেলে নীরজ চোপড়া হয়ে গেলেন রূপোর ছেলে। জানি আজকে আমি যে কথাটা বলতে যাব সেইটা হয়তো অনেকের ভাল লাগবে না। কোটি কোটি মানুষের প্রত্যাশা, মিডিয়ার ফোকাস এবং সারা বিশ্বের অ্যাথলেটদের নজরে যিনি ছিলেন সেই নীরজ চোপড়া সম্ভবত নিতে পারলেন না এই প্রত্যাশার চাপ। পাকিস্তানের নাদিম বলে একটি ছেলে প্রচারের আলো থেকে দূরে থাকা, নীরবে তৈরি হচ্ছিলেন এই সোনার ছেলে নীরজ চোপড়াকে রূপোর ছেলে তৈরি করে দেওয়ার জন্য। পাকিস্তানের সেই অখ্যাত নাদিমকে আমরা কুর্নিশ জানাই তার এই সোনা জয়ের জন্য। কিন্তু কেন পেলেন না নীরজ এই সোনা? আমরা জানি, অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে প্রতিবারই কি সোনা পেতে হবে একটা ছেলেকে? তার পারফরমেন্স, তার ছন্দ, কিছু বিচ্যুতি ঘটতেই পারে, কিন্তু সেই বিচ্যুতি যে কোটি কোটি মানুষের হৃদয়কে ধাক্কা মারে এইটা সম্ভবত নীরজ নিজেও বুঝছেন। তবু কেন যেন মনে হচ্ছে এই প্যারিসের মাটিতে ভারতীয় অ্যাথলিটরা সেইভাবে নিজেদের তুলে ধরতে পারলেন না। দেখুন, অস্বীকার করে লাভ নেই, অতীতে কি হয়েছে জানি না, কিন্তু বর্তমানে অ্যাথলিটদের পেছনে প্রচুর অর্থ ব্যয় করে কেন্দ্রীয় সরকার। কেন আমরা অলিম্পিকে 150 কোটি মানুষের দেশ ভারতবর্ষ পদক প্রাপ্তির দিক দিয়ে পিছিয়ে থাকবে? যাক, যেটা হয়ে গেছে, অনেকেই জানি যে নীরজ চোপড়ার সোনাটা রূপো হয়ে যাওয়াতে তাদের মনে দুঃখ লেগেছে, যেরকম আমাদের হৃদয় স্পর্শ করেছে। কিন্তু একই সঙ্গে তাকে বাহবা দেবো, তবু ভারতের জন্য তো একটা রূপো তিনি এনে দিলেন। বলুন তো, জ্যাভলিন বলে যে অ্যাথলেটিক্সে একটা ইভেন্ট আছে, সেটা কজনে খোঁজ রাখতাম, কজনে জানতাম অ্যাথলেটিক্সের এই ইভেন্ট সম্পর্কে? কিন্তু এই নীরজই আমাদের রান্নাঘরে পৌঁছে দিয়েছে জ্যাভলিন। মনে আছে ত্রিপুরার মেয়ে দীপা কর্মকারের কথা? তার ফল দেখার জন্য ভারতবাসী, গোটা দেশ রাত জেগেছিলেন। এরপরে আমরা দেখলাম নীরজ চোপড়া জ্যাভলিন ছোড়া দেখার জন্য সারা রাত ভারতের মানুষ টিভির সামনে বসে থাকলেন। রূপো পেলেন, সোনা এলো না, আশাহত হলেন। আগামী দিনে নীরজের হাত ধরে আবার সোনা আসবে, এই আশা আমরা নিশ্চয়ই করতে পারি। আজকে আর একটা ঘটনা ঘটতে চলেছে। আপনারা জানেন ভিনেসের ব্যাপার নিয়ে যে আরবিট্রেশনে যাওয়া হয়েছে, ইতিমধ্যে আইওএ হরিশ সালভেকে আইনজীবী নিযুক্ত করেছেন। আজ দুপুর 2টোর সময় সওয়াল হবে আরবিট্রেশনে। দেখা যাক ভিনেসের ভাগ্যে কি আছে। আরো একটা খবর আপনাদের জানিয়ে রাখি, 11ই আগস্ট যে প্যারিস অলিম্পিকের ক্লোজিং সেরিমনি, সেখানে ভারতের পতাকা বহন করবেন মানু এবং হকি তারকা শ্রীজেশ। নমস্কার, ভালো থাকবেন। আবার আসছি আপনাদের দৈনিক সংবাদ অনলাইনে প্যারিসের খবর নিয়ে, প্যারিসের ছবি নিয়ে। পাশে থাকবেন, ভালো থাকবেন।